নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পূর্ণিমা চলে আসলাম একটা নিউ ব্র্যান্ড ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো চলুন, বাড়িতে মানে যেখানে সেখানে পিঁপড়া, মানে এত পিঁপড়া দেখতে পাচ্ছি। তো সবাই নাকি বলে পাথরের বাড়িতে এমনিতেই একটু পিঁপড়া হয়। তো যেখানেই যেভাবেই দেখছি সেখানেই পিঁপড়া। এটা দিয়ে এখন মুখ ক্লিন করব। এই যে অলরেডি আমার বার করা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকবো। তো চলুন, আমি মুখটা ক্লিন করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো সুন্দর ক্লিন করে এটা মুখটাকে। এটা হচ্ছে ফেসেস ক্যানাডা। ফেসেস ক্যানাডার প্রত্যেকটা জিনিসই খুব ভালো, কিন্তু তার থেকেও বেশি ভালো হচ্ছে এই ওয়াইপসটা। মানে আমি এটা সত্যি রেগুলার ইউজ করি, এটা এত ভালো। মানে এটা দিয়ে যদি আপনি ওয়াইপস করেন তাহলে আর টোনার বা কিছু অনেক সময় প্রয়োজন পড়ে না। পুরো ক্লিন হয়ে যায় মুখটা, ঠিক আছে? মুখটা ফুল ক্লিন হয়ে যায়। অনেক সময় মনে হয় যে এক মুখ ধোয়ার সময় নেই, তো ওয়াইপস করে নিলেই ক্লিনটা হয়ে যায়। ফ্রেশ হয়ে গেছি। আজকে হেয়ারটা ওয়াশ করব বলে স্নান করিনি, কিন্তু তারপরেও মানে পুরো মাথা ভিজিয়ে স্নান করিনি। কোনো রকমে গায়ে জল ঢেলে ঠাকুরের কাছে আমার যাওয়া হয়ে গেছে, কারণ আমাদের যার যার পুজো তার তার। তো ছেলে এখন পুজো করছে, ছেলের পুজো। আর আমার হাজব্যান্ড, আমার কর্তামশাই, তার তো শরীরের পরিস্থিতিটা আপনারা সবাই জানেন, খুবই খারাপ। সে সকালে ঠাকুরের কাছে গেছেন, কারণ দুপুরের পুজোটা ওই দেয়, তো দিতে পারছে না, এখন ছেলেই দিচ্ছে। আর কাজের বউ আজকে আসবে না বলেই দিয়েছে, মানে উনি এরকম মাঝে সাঝে বলে দেয় উনি আসবে না, ওনারও শরীরটা খারাপ। তো উনি আর আমি চেষ্টা করছি লোক, কিন্তু আমি ভরসা পাচ্ছি না, বিশ্বাস করতে পারছি না কোনো কি লোক রাখবো। কারণ আমার ওপেন এরিয়া, আমার একদম ওপেন, আমার রুমের মাঝখানে ঠাকুরের মন্দির, সেখানে আমি মাকে রেখেছি, যার কারণে মা অনেক অর্নামেন্টস পরা থাকে। আর আমার যত ঠাকুরের যত বাসনপত্র সব রূপোর, তো সেই কারণে আমি একটা বিশ্বাস করে যে লোক রাখবো সেটা আমি পারছি না। উনিও ছাড়তে চাইছেন, আমি বলবো, আর আমি ওনাকে ওই জন্য ছাড়াতেও পারছি না। মানে উনি কোনোভাবে, উনি কামাই করছে, এই করছে, সব করছে, কিন্তু উনি ছাড়তে চাইছে না, ওই জন্য আমি আরও পারছি না। উনি মানে আমার বাড়িতে আসলে, উনি কিন্তু কোথাও কাজ করে না, আমার বাড়িতেই শুধু কাজ করে 20 বছর আজকে। ওনার একটাই বক্তব্য যে যেদিন উনি আর পারবে না বা আমি যেদিন না করে দেব সেই দিন উনি কাজ করবে না, কিন্তু আমি ওনাকে মুখ থেকে না করতে পারবো না যে তুমি আর কাজে এসো না। তো আমিও সেটা পারছি না, তো আমাকে এখন কাজে নেমে পড়তে হবে। কালকে পরশু দিনকে সব এই মশলাপাতি কিছু বাজার করেছি, কিন্তু কিছুই ভিডিও করা হয়নি, আর ওটা রাখাও হয়নি, প্যান্ট্রিতেও রাখা হয়নি। কালকে মায়ের বাড়িতে পুজো ছিল, তার কোনো ভিডিও করিনি, কারণ কালকের দিনটা একটু ব্যস্ত ছিলাম, একটু বেরিয়েও ছিলাম, সেই কারণে ভিডিও করা হয়নি। এই যে জিনিসগুলি দেখুন, সমস্ত মশলা বাজার করা হয়েছে। চিনি, আটা, ময়দা, রিফাইন্ড অয়েল, মাস্টার্ড অয়েল, মটর ডাল, মুগ ডাল, তারপরে কালো জিরে, পোস্ত, রাঁধুনি, নুন, এগুলো সমস্ত, চা পাতা সব কেনা হয়েছে। আর এখানে বান্ধবী দিয়ে গেছে, ও আমাকে মশলা দেয়, ও এখানে থাকে না, নৈহাটিতে থাকে। এর আগেও আপনাদের দেখিয়েছি তাকে। তো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ও এগুলো দিয়ে গেছে। পাশেই ওর বাপের বাড়ি, সেখানে দিয়ে গেছে। এই যে চিনি আর এই যে চালমগজ, সমস্ত কিছু বার করে ফেলেছি। এরপরে এগুলো সব অর্গানাইজড হবে,
প্যান্ট্রিতে রাখা হবে, আর যা বাদ বাকি দরকার মানে যেগুলো যার কৌটো তার মধ্যে ভরা হবে। আজকে হবে হাফ রাইস আর পনির ভুজি, আর হচ্ছে কর্ন, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা বয়েলড টস। এটা হবে আজকের লাঞ্চের মেনু। কেন কি আজকে আমাদের নিরামিষ আছে, মাসে একটা শনিবার নিরামিষ খাই, তো সেই কারণে আজকেই লাস্ট শনিবার আমার সেটা আজকে খেতেই হবে। লাস্ট শনিবার বলে না, আমরা যে কোনো একটা শনিবার মেনটেন করি। রাইস, আর এটা হচ্ছে সমস্ত ভেজিটেবিল বয়েলড করে টস করা, আর এটা হচ্ছে পনির ভুজি। এটা বসেছে, ভালো আছে। খাওয়া হয়ে গেছে, একটু পুশ করো নাহলে আসতে পারো। খাওয়া হয়ে গেছে, জাস্ট এই খেয়ে এসে, যেটা বাঙালির ভাত ঘুম, ঘুমাই না আমি দুপুরবেলা, জাস্ট একটু মানে বিশ্রাম করি। এই যে একটু শরীরটা খারাপ তো, ঘুমাতে বলেছে ডাক্তার, ওষুধটা দেয় ঘুমের জন্য। যত ঘুমাবে তত জিনিসটা কিউরেবল হবে। এদিকে বলো। হ্যাঁ, ঘুমাচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে এখন একটু ঠান্ডা মতন হয়ে গেছে। এমনি তো আগাগোড়াই ঠান্ডা, এদিকে তাকাও না, আগিয়ে আসো, একটু একটু আগিয়ে আসো, আরেকটু। আগাগোড়াই ঠান্ডা, ঠান্ডা মানুষ রাগ করে কম, যত রাগ আমার, তারপরেও আরো ঠান্ডা হয়ে গেছে। তাই তো, ঠান্ডা থাকা ভালো না একদম, তাই না? বলো কিছু, ওটাই ঠান্ডা হয়ে যাওয়া ভালো, মানে কথাবার্তা না বলাই ভালো, তাই না? তাই মানে আমার সঙ্গে একদম কথা না বলাই ভালো। না না, কথা বলবো কিন্তু একদম ঝুট ঝামেলা কোনো কথাবার্তা হবে না। তাই তো, সেটা কি সত্যি স্বাভাবিক হওয়া? রাগ হয়ে যাওয়ার মতন কথা বলা উচিত না, তাই না? যখন যেটা বলবো তখন সেটা তুলনা করতে হবে, তাই কথাবার্তা এক্সট্রা কথা উঠবে না। যখন যেটা বলবো তখন সেটা করে দেবে, একদম তুলান, একদম তুরান্ত। বলতে দেরি আছে, করতে দেরি হবে। ঠিক আছে, ওকে। এই টিভি দেখছে, এই যে কপিল শর্মার শো হচ্ছে, এই কপিল শর্মার শো দেখতে দেখতে মানে টিভিটা দেখতে দেখতেই চোখ ঘুমিয়ে পড়ে। আর ওষুধ যেহেতু চলছে, ঘুমটা খুব আছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। কবে যে এই জায়গার থেকে মুক্ত হব, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এই ফেজ থেকে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, আবার যেন সুস্থ স্বাভাবিক জীবনও ফিরে আসে। মানে হঠাৎ করে কিভাবে যে আমার জীবনে এরকম একটা সময় আসবে আমি বুঝতে পারিনি। আপনাদের সঙ্গে অনেক সময় ভাবি আমি অনেক গল্প করব, কথা বলবো, কারণ ভিডিওটা তো 14 বছর খানিক হয়েছে, সেইভাবে আমি দিতেও পারিনি। কিন্তু মানুষ কি শুধু শুধু বেকার কথা, কেউ কারোর লাইফের কথা শোনার সময় আছে, এই কারণে বলি না। ও আর আমি, আমাদের লাভ ম্যারেজ, আমরা 10-11, আমি ওর থেকে 11 বছরের ছোট। মানে
এতটা ছোট বড়তে কিন্তু আমাদের প্রেম, এটা একদিন আপনাদের সঙ্গে খুব সুন্দর, মানে আমাদের প্রেমটা না ঠিক একটা মানে সত্যি প্রেমের কাহিনীর মতন। আমাদের প্রেমটা মানে মানুষের শুনলে ভালো লাগবে এটুকু বলতে পারি। তো একদিন আপনাদের কাছে সত্যি জিনিসটা জানাবো। যখন বিয়ে করেছি, বিয়ের সময় আমাদের কি পজিশন ছিল, কীরকম সময় ছিল, সব একদিন শেয়ার করব। আস্তে আস্তে, একদিনে তো পুরোটা হবে না, আস্তে আস্তে শেয়ার করব, আস্তে আস্তে বলবো যে কিভাবে আমাদের পরিচয়, কিভাবে আমরা দুজনের লাইফে আসলাম, আমাদের পরিস্থিতি কেমন ছিল, এখন সেই জায়গা থেকে কিভাবে এই পরিস্থিতি। সত্যি আমার খুব ইচ্ছা করে জানাতে, মানে আমার মন চাই যে আপনারা জানুন আমার লাইফ, যেহেতু আমার চ্যানেলটার নামই হচ্ছে পূর্ণিমার লাইফ। আমি কোন জায়গা থেকে কোথায় এসেছি এটা সত্যি বলাটা দরকার। তো একদিন সত্যি একটু একটু করে জানাবো। সবাই কি সেই পেশেন্স দিয়ে আমার লাইফের বর্ণনাটা কি শুনবে? তো একটু একটু করে শুনলে একটু একটু মানুষ শুনবে, জানবে, ওটাই আমি মনে করি ঠিক আছে। আমার কারোর লাইফে অত সময় নেই কারোর লাইফ পড়ার মতন, জানার মতন। তো আমি যখনই মনে ভাবি যে সত্যি কথা বলছি, যে ভিডিওটা যখনই আমি মনে করি যে এবার থেকে আমি অ্যাক্টিভ হব, আমি ঠিক করে ভিডিও দেব, তখনই আমার লাইফে কোনো না কোনো সমস্যা চলে আসে। জানি না এটা এইটার কারণে বাধা না অন্য কিছু, না এটা আমি জানি না, একটা না একটা বাধা চলেই আসছে, যার জন্য আমি ব্লগগুলি দিতেও পারছি না। এমন এমন দিন গেছে যে আমার ব্লগ এডিট হয়ে গেছে কিন্তু আমার ছাড়া হয়নি, জানি না কারণ একটাই, মানুষের নজরে আমি খুব চলে আসি খুব তাড়াতাড়ি, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। 10টা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আমি মানুষের নজরে ঠিক চলে আসি, কেন আমি জানি না। রাত্রে চলে এসেছিলাম পাশেই, আমাদের কমিউনিটি হলে পাশেই থাকে ভাই, মানে মাসির ছেলে, মানে মাকে মাসি ডাকা হয়। তো ওর ছেলে হয়েছে, তার মুখে প্রসাদ ছিল, তো অন্নপ্রাশন ছিল, রাত্রির করে গেছিলাম। এই যে ভাইয়ের নাম চন্দন, বউয়ের নাম সঞ্চারী, আর ছেলের নাম দিয়েছে এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় খুব নামটা ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে অনন্ত। তো ওর নাম অনন্ত দিয়েছে। ওরা সব ফটো ক্লিপ নিচ্ছিল, আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সবাই আপনারা খুব আমার ব্লগটা এনজয় করবেন, আশা করি আমার ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগছে। তো আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর সবার কাছে, নিজেদের আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক দেবেন, এটাই আপনাদের কাছে আশা। তো বাচ্চাটা এত কিউট ছিল, এত মানে মিষ্টি, আর সবার কোলে যাচ্ছে, আর এত হাসি মানে মুখে। তো ওদের ফটো কেউ তুলে দেয়নি, তাই মেয়ে ওদের ফটো তুলে দিচ্ছিল ওদের ফোন দিয়ে। তারপরে আমরা মেন কোর্সে চলে এসলাম। স্টার্টার সেরকমভাবে নেইনি, কেননা রাত্রির হয়ে গেছিলো, আমি তো প্রায় গেছিলাম তখন 10টার পর, তাই আর স্টার্টার নেইনি, যাতে আমার ভিড় গ্যাঞ্জাম এমনিতেই, আর কমিউনিটি হলটা না আমাদের একটু ছোট, সেই কারণে। তো ওখানে খাওয়া দাওয়ারের ভিডিও সেরকমভাবে আমি নিতে পারিনি। তো ওখানে খাওয়া দাওয়ার হয়েছিল রাধাবল্লভী, চানা মশলা, আর ভেটকি মাছের ফ্রাই, ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই আমি আমি ভেটকি মাছের যে কোনো জিনিস খুব ভালো খাই, তো আমি ওই জন্য 2টো নিয়েছিলাম। আমি 2টো কিন্তু খেতে পারিনি পুরোটা। আর তারপরে হয়েছিল পোলাও, বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মোটামুটি খুব ভালো রান্না হয়েছিল। এখানে ছেলে নিয়ে এসেছিল, একবারও সবার কোলে যায়, সবার। আর মেয়ের কানেরটা ধরে ফেলেছে, টান দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল।
তো এখানে আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ও ভিডিওর দিকে দেখুন কীভাবে দেখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই পর্যন্তই আমার ভিডিওটা, আপনারা বেশি বেশি করে দেখ